আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে জায়গাতে আছি এটা একেবারে অজপাড়াগাঁই আমাদের বাঙ্গালা গ্রামের একেবারে ভিতরের একটা জায়গা, কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গায় আমি আছি। এটা হচ্ছে আমাদের সকলেরই প্রিয় রবি একাডেমি এবং রবিউল ইসলাম রবি কাকার প্রিয় একটা জায়গা, যার বাড়ির আঙিনায় তিনি প্রেম কানন নামে একটা বাগান বিলাস বা বাগান পরিচর্যা সে শুরু করেছে। আমরা এই মূল ফটোতে আছি। প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুঞ্জলতা। আমরা অনেকে গেট ফুল নামে বেশি চিনি এটাকে, কিন্তু এটা হচ্ছে কুঞ্জলতা গাছ। এই গাছে যখন ফুল ফুটবে, আপনারা দেখছেন কিছু ফুল এখানে আছে, এটা পুরোটা যখন ফুটবে তখন কিন্তু একটা বর্ণিল একটা রং ধারণ করবে। আমরা আস্তে আস্তে ভিতরে আসি, আমরা মূল ফটোকে আছি। এরপরে এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই ফুল দেখছেন নীলকণ্ঠ, নীল রং আপনি দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবেই। এই যে ফুলগুলো নীল রং, এই ফুল এই গাছের নাম হচ্ছে নীলকণ্ঠ। এটা চায়ের সাথে আপনি যদি খান, এই শুধু ফুলটা এই চায়ের সাথে যদি এটা আপনি পান করেন, তাহলে চায়ের কালারটা ঠিক এরকম হবে। এবং এটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে অত্যন্ত কার্যকরী একটা ফুল। এটার নাম হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ, এটা আমরা নামে চিনি। আমরা এরপরে সামনে যাই। এখানে একটা লাভ আকৃতি একটা শেপ দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরিভাবে একটা লাভ শেড দেওয়া হবে, এটার কাজ চলছে। আমরা একটু ভিতরে আসি। পুরো বাগানটা আপনি যখন ঘুরে দেখবেন, তখন আপনি কল্পনা করতে পারবেন না যেখান দিয়ে এই বাগানে ঢুকবেন, আশেপাশে বাড়িঘর রাস্তাঘাট, এটার সাথে ভিতরে যে এত মজার একটা জায়গা, এটা আপনার কল্পনাও তো আসবেন না। এই ধান পেয়ারা গাছ এবং নারিকেল, এরপরে সুপারি গাছ, পেঁপে গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমি এখানে যদি দেখাই চাইনিজ কমলা, এটা ধরেছে, আপনারা দেখছেন অনেকগুলি ধরেছে। এগুলো যখন পাকবে তখন এটার রঙটা অন্যরকম হবে। এই যে দেখুন, এটা 12 মাসে থাই মালটা, এটা অনেক বড় হয়েছে। এটা যখন পরিপক্ক হবে তখন আরও বড় হবে। এই যে সচরাচর এই ফলের দোকানগুলোতে যে হলুদ মালটাগুলো দেখি, এটা হচ্ছে সেই জাতের মালটা। এর পাশে এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড়ই গাছ, বেশ কয়েকটা বড়ই গাছ আছে এখানে। ওখানে একটা লিচু গাছ রয়েছে। এবং পরিবেশ বান্ধব যে গাছটার উপকারের কথা আসলে বলে শেষ করা যায় না, একটা নিম গাছও কিন্তু এখানে খুব সুন্দরভাবে রোপণ করা হচ্ছে, এটা আমরা দেখছি। তো ঠিক আছে, আমরা একটু ভিতরের দিকে যাই। এই যে বড়ই গাছ, এই বড়ইটা হচ্ছে এই কাকার খুব প্রিয় ফল, এই জন্য বড়ই গাছটা সে বেশি রেখেছে, বুঝতে পারছেন। এখানে পানি সরবরাহের জন্য যে সিস্টেমটা করেছেন তিনি, চতুর্পাশে করেছেন, এটা সত্যি ভালো লাগছে দেখুন। এই যে বড়ই গাছগুলো দেখছেন, এগুলো আরও বড় হবে, ধরতে আরও বেশ কিছু সময় লাগবে। এখানে কিছু মুকুল দেখছি আমি, এই যে ফুল দেখা যাচ্ছে সময়ের ফুল। হ্যাঁ, এই যে লিচু গাছ। এইখানে এটা কি লজ্জাপতি গাছ? সাদা লজ্জাপতি। সাদা লজ্জাপতি, এই যে দেখুন ঔষধি গুণ সম্পন্ন। আমি এটাকে স্পর্শ করার সাথে সাথেই এটা কিন্তু লজ্জায় একেবারে নিজেকে গুটিয়ে নিচ্ছে। চমৎকার একটা দৃশ্য, যেটা এই যে দেখুন দেখুন, আমি টাচ করার সাথে সাথে সে কিন্তু লজ্জায় কি বলবো, লজ্জায় লাল হয় মেয়েরা, কিন্তু সে লজ্জায় গুটিয়ে যাচ্ছে। এবং এটা শেপ, যেটা স্টার আকৃতির একটা শেপ তৈরি করেছেন, যেটা দেখতে এই যে লজ্জাপতি গাছ, এটা এটা আমি স্পর্শ করে দেখাবো আপনাদেরকে। দেখুন এটা বেশি, এটা লজ্জা কিন্তু বেশি, ওইটার লজ্জা একটু কম ছিল, কিন্তু এটা দেখুন টাচ করার সাথে সাথে এই যে দেখুন, মানে চমৎকার, এটার অনুভূতিটা আসলে অন্যরকম। এই জন্যই কিন্তু কাকার এই বাগান বিলাসিতা। এই যে হ্যাঁ, এটা আসলে মিস করছি। আমি বলছিলাম ভিডিও শুরু করার আগে যে এটা কিন্তু পেকে গিয়েছে, কিন্তু আঙ্কেল বললেন যে না, এটা পাকতে আরও কিছু সময় লাগবে। একদম সবগুলোর কালার দেখুন, একেবারেই টকটকে লাল একটা আভা তৈরি হয়েছে প্রত্যেকটা আমের মধ্যে। সবচেয়ে দামি আম এটা হচ্ছে আমের যে জাত আছে তার মধ্যে সবচাইতে জাপানের মিয়াজাকি আম নাকি খ্যাত। এটা খুবই দামি আম, এবং এটা ভিডিও শেষে আমি এটা পরখ করে দেখব, থাকেন আমাদের সাথে। এরপরে যেটা বললাম, বড়ই গাছ কাকার অনেক প্রিয়, যার কারণে বড়ই গাছটা কিন্তু বেশি এই বাগানে। এই দেখুন, এই যে এখানে এক প্রজাতির আম দেখছি আমরা, ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা ম্যাঙ্গো, মানে বুঝতেই পারছেন এটাকে ব্যানানা ম্যাঙ্গো কেন বলা হয়। মানে আপনার কলার মতো একটা শেপ কিন্তু এই আমের মধ্যে রয়েছে, এবং এটার কালারটাও ওই কলার হলুদ দিয়ে যে কালারটা, সেই কালারের কারণেই এটার নাম আসলে ব্যানানা ম্যাঙ্গো। দেখেন অনেকগুলো ধরেছে, গাছটা কিন্তু অত্যন্ত ছোট, কিন্তু
এর ফল দেখে মনে হচ্ছে না যে এই এতটুকু গাছে এতগুলো ফল, ম্যাঙ্গোগুলো ওটার চাইতে একটু বেশি পরিপক্ক মনে হচ্ছে, হ্যাঁ, একটু বড় মনে হচ্ছে। কালার আসছে। আমার তো দেখে এখনই খেতে মন চাচ্ছে, কিন্তু কিছু করার নাই, এগুলো কাঁচা। এরপর আমরা একটু ভিতরে আসি। সামনে গাছটা বেশ। হ্যাঁ, এই যে এই গাছটা তরুণ প্রজন্মের অনেকে এই গাছটা আসলে জানে না এটা কি গাছ। দেখুন, এটা হচ্ছে বিলাতি গাব গাছ। বিলাতি গাব গাছ নামে আমাদের এলাকায় কিন্তু এই গাব গাছ খুবই কম। আমরা দেশি গাব অনেকেই চিনি, কিন্তু বিলাতি গাব গাছ এটা আপনি খুব রেয়ার, মানে খুব বিরল। আমাদের এই অঞ্চলে খুব কমই দেখা যায় এরকম বিলাতি গাছ। হ্যাঁ, এই যে একটা আমড়া গাছ দেখছেন, ওর পাশে বেল গাছ, আর কিছু লেবু গাছও আছে বেশ কয়েকটা, পেয়ারা গাছ, কামরাঙ্গা তো। হ্যাঁ কামরাঙ্গা। হ্যাঁ, কামরাঙ্গা গাছও দেখছেন। এই যে আসলে চোখ ধাঁধানো, এই দেখুন ছোট্ট একটা কামরাঙ্গা গাছ, মনে হচ্ছে একটা ছোট ডালের মধ্যে মনে হয় কামরাঙ্গা থরে থরে ধরে রয়েছে। আসলে এগুলো দেখলে মনের যেটা প্রশান্তি সেটাও কিন্তু তৈরি হয়। লেবু গাছ দেখছেন স্ক্রিনে। এরপরে আমরা একটু সামনে যাই। এটা সম্ভবত লটকা পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরেছে, দেখুন একটা একটা করে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে ওই যে সামনে এর পাশে সিরিয়ালি যে পেয়ারা গাছগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু ভালো, মানে বেশ কিছু পেয়ারা ধরেছে প্রতিটা ডালে। একটা পেয়ারা আমার নজরে আসলো, এই পেয়ারাটা কিন্তু গতানুগতিক, অন্যান্য পেয়ারাগুলো দেখুন এই যে এটা একটু ডিফারেন্ট, মানে এটা একটু পরিপক্ক বেশি বড় হয়ে গেছে। আরও আছে সামনে সিম গাছ, কিছু সবজিও তিনি মানে সিজনাল সবজি। এই যে এখানে দেখছেন, এই যে এটা সম্ভবত 12 মাসি আম গাছ, যেহেতু এই সময়ে আমের মুকুল ধরা মানে এটা 12 মাসি আম গাছ হবে শিওর। এবং দুটো মুকুল কিন্তু ধরেছে আমরা দেখছি। তো আমের কয়েক প্রজাতির আম আমরা দেখছি, কিছু আম গাছে ওখানে আমরা পেকে গিয়েছে আম দেখেছি, ব্যানানা জাতের আম দেখেছি, এখানে একটা গাছে মুকুল দেখছি, এইখানে একটা গাছ আছে। এই গাছের আমটা একটু ভিন্ন মনে হচ্ছে দেখে, কালারটা দেখে মনে হচ্ছে মানে পাকা পাকা হয়ে গেছে, কিন্তু এই আমগুলো কিন্তু পাকা না, কাঁচা আম। দেখুন এটা কাঁচা আম, কাটিমন জাতের আম, এটা খুবই জনপ্রিয় একটা জাত, কাটিমন জাত। 12 মাসি। 12 মাসি, হ্যাঁ এটাও কি কাটিমন? হ্যাঁ, এই জন্যই ওটাই মুকুল আসছে, বুঝতে পারছি। এই যে এইটা কি জাতের আম? এটাও কাটিং। এটাও কাটিমন, এটা একটু বড় হয়েছে। একটা আম দেখছি এই গাছে, রোজার মধ্যে লাগানো এই গাছগুলো। এই 2-3 মাস আগে রোপণ করা গাছ, সেই গাছগুলোতে এখনই যে সুন্দর ফল। হ্যাঁ, এই যে আই এম ওয়েটিং ফর ইউ। এই যে দেখুন একটা গাছে কয় প্রজাতির ফল দেখেছেন, এখানে দেখুন এটা মাত্র মুকুল থেকে ফলে পরিণত হয়েছে। আর এটা দেখুন, এটার বয়স শেষ হয়ে গেছে, মানে এটাকে বলছে যে তুমি আমাকে খেয়ে ফেলো। ছিঁড়তে পারো একটা। ও থ্যাংক ইউ সো মাচ। এটা মনে হয় একটু পাকা বেশি, আমি একটা ছিঁড়ে নিলাম। এটা আমি ভক্ষণ করব, এটা ভিডিওতে দেখাবো না, হাইট থাকবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু অসম্ভব পেয়ারা ধরেছে, অনেক পেয়ারা। এবং এই পেয়ারাগুলো সম্ভবত 1-1.5 মাস পরে যখন পাকবে তখন এই পেয়ারার আলাদা একটা রিভিউ নিব। ফুল আসতেছে। এবং এই যে দেখুন, এই যে ফুল দেখতে পাচ্ছেন ফুল, এই যে এই যে দেখুন, এটা ধরেছে পেয়ারা, আবার ফুলও আসছে, তার মানে এটা পেকে যাবে, আবারও শুরু হবে। 12 মাসি যেটা আসলে মানে একটা অজপাড়া গায়ে একেবারেই ভিতরে, এই জায়গাতে আপনাকে কেউ যদি না বলে যে এখানে এমন একটা বাগান আছে, আপনি কিন্তু কখনোই খুঁজে পাবেন না। কিন্তু অসম্ভব মানে সুন্দর একটা বাগান। আর শায়েখ সিরাজের অনেক অনুষ্ঠান আমরা দেখি, কিন্তু শায়েখ সিরাজ যদি জানে, আমার মনে হয় সে হেলিকপ্টার নিয়ে চলে আসতে পারে। 70 প্রজাতি ফলের গাছ। এই যে দেখুন, এই পেয়ারাগুলো আপনি যখন দেখবেন, এই যে এক একটা পেয়ারার ওজন আমার মনে হয় 1/2 কেজির উপরে হবে, 600-700 গ্রাম নিঃসন্দেহে হবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং এগুলো দেখলে, আর এই যে পেয়ারা, এই যে ফলগুলো দেখছেন আপনি, এগুলো কিন্তু কমপ্লিটলি কীটনাশক কিংবা কোনো প্রকার ফরমালিন কিচ্ছু নেই এর মধ্যে, এটা আপনি খাবেন উপকার পাবেন। আমরা আরও সামনে যাই। কলা গাছ তো দেখতেই পাচ্ছেন, মানে পুরো বাগান জুড়েই কিন্তু
কয়েক প্রজাতির কলা গাছ আছে এবং এই কলা খাওয়ার জন্য আমি একদিন স্পেশালি আসবো। এখনও আসলে এটা সময় হয়নি, গাছগুলো সবে মাত্র রোপণ করা হয়েছে। এই যে দেখুন, এই পাশে আমি যাই, উপরে চলে আসুন। আমি এই বাগানের পরিচিতিটা আরও স্ট্রংলি দেওয়ার জন্য এখানে উঠলাম, কারণ এই যে ডান দিকে দেখছেন, এটা কিন্তু মানিকগঞ্জ জেলা তথা পশ্চিম ঢাকার একটা বিখ্যাত জায়গা। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জায়গা, এটা বৈরাগীর চক। বৈরাগীর যে চক, সেই চক নামে পরিচিত। অর্থাৎ বাঙ্গালা এই পাশে, পশ্চিমে বাঙ্গালা নন্দির বাঁধা, ওইদিকে সিংজুরি, এই পাশে ধামসর, ওইদিকে বৈরাগী, নাটুয়াবাড়ি, ওই যে ওই পাশে। অর্থাৎ এই চকটার মতো বিশাল চক বা বিশাল আবাদি জমি আমাদের মানিকগঞ্জ জেলায় কিন্তু সাজনা গাছ। এটার উপকার আসলে শেষ করার মতো না, এত উপকারী এই সাজনা গাছ। এবং এই সাজনা গাছের পাতাও যদি আপনি রস করে খান, তাহলে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু প্রচুর উপকৃত হবে। এখন আপনাদের একটা স্পেশাল গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। এই বাগানটাতে যতগুলো উপকারী গাছ রয়েছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম। কেন অন্যতম? এই যে দেখুন, যে গাছটা দেখছেন খুবই ছোট্ট এবং পাতাটা লাইক জাম গাছের পাতার মতো দেখতে, কিন্তু এটা জাম গাছ না, এটা আসলে করসল, আফ্রিকান একটা ফল গাছ এটা। এবং এটার যে উপকারিতা সেটা হচ্ছে, এটা ক্যান্সার রোগের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয় তার চাইতেও 100 গুণ উপকারী হচ্ছে এই গাছটা। এই গাছের ফল অর্থাৎ আতা নোনা ফল নামে আমরা সবাই চিনি, সেরকমই একটা ফল হয়, আফ্রিকান জাত। এবং এই ফল হচ্ছে ক্যান্সার রোগের চমৎকার উপকার। ভিউয়ার্স, এই যে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কয়েকদিন আগে রোপণ করা একটা কলা গাছ। তবে এটা যেন তেন কলা না, এটা এই কলার জাতের নাম অনেকে জানেই না। এটা হচ্ছে অগ্নিশ্বর জাতের কলা গাছ। এরকম লাল কলা, আপনি ক্যান ইউ ইমাজিন একটা কলা যদি লাল টকটকে হয় সেটা দেখতে কেমন লাগবে? ঠিক সেই জাতের কলা গাছ হচ্ছে এটা। এটা হচ্ছে অগ্নিশ্বর জাতের কলা গাছ। এটা একটা ডিফারেন্ট। এই ছিল আজকের এই যে প্রেম কাননের সংক্ষেপে যে বর্ণনা। এটার বিস্তারিত বর্ণনা দিতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, অনেক বড় একটা বাগান। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনি যদি এরকম বাগান করতে চান আপনার ফেলে দেওয়া জায়গায়, বাড়ির আঙিনায়, তাহলে কিন্তু আপনি এই চ্যানেলের সাথে থাকতে পারেন। এবং এই পুরো বাগান আস্তে আস্তে আমরা আরও বিভিন্ন পর্যায়ের কিছু ভিডিও দেব, আপনারা পুরো বাগান সম্পর্কে জানতে পারবেন। এবং এই বাগান সম্পর্কে জানতে হলে থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে। আমাদের চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন, প্রেম কানন। এবং এই চ্যানেলের যে স্বত্বাধিকারী এবং এই বাগানের যে স্বত্বাধিকারী রবিউল ইসলাম, রবি কাকা। এবং তার সাথে যোগাযোগ করবেন। যে কোনো গাছের বিস্তারিত বর্ণনা, গাছের উপকারিতা এবং বাগান সম্পর্কে এখানে এসে স্বচক্ষে যদি আপনার কোনো গাছ বা বাগান সম্পর্কে যদি আপনার ধারণা পেতে চান, তাহলে অবশ্যই কাকার সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই পরিবেশ বান্ধব গাছ রোপণ করুন এবং পুরো পৃথিবীকে অক্সিজেনে ভরিয়ে তুলুন। এবং ফরমালিন মুক্ত ফলমূল খেতে হলে আমাদের সাথে থাকবেন, ভালোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।